চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি বেসরকারি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সার্কুলারটি হলো পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4 জুলাই 2025 দৈনিক প্রথম আলো পত্রিকায়, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এইচএসসি ও স্নাতক পাস হলে নারী পুরুষ উভয় পাত্রীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জনগোষ্ঠী আর্থসামাজিক অবস্থা উন্নয়নের 3 দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট পদে 2 বছরে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে সর্বসাকল্য 51,592 টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর 56,398 টাকা মোবাইল ভাতা সহ। তারপর যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 43,180 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 49,970 টাকা। তারপর যে পদটি রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর। অবশ্যই 1 থেকে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া কম্পিউটারে MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 32,372 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 38,568 টাকা। তারপর 4 নম্বর যে পদটি রয়েছে মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, বয়স 25 থেকে 35 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর। এই পদে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন হবে শিক্ষানবিশকালে 25,060 টাকা ও স্থায়ীকরণের পর 30,640 টাকা। 5 নম্বরে যে পদটি রয়েছে মাঠ সহকারী, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে বেতন হবে 18,176 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 23,294 টাকা। সর্বশেষ যে পদটি রয়েছে বাবুর্চি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস হতে হবে। কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ, অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে 15,876 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 18,394 টাকা। চলুন আমরা অন্যান্য যে শর্তাবলী ও সুযোগ সুবিধা আছে এগুলো দেখে নিই। সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 2, 3, 4 ও 5 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয় ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 1 ও 2 নং পদের জন্য প্রযোজ্য।
এবং স্থায়ীকরণের পর বাৎসরিক যে ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বছরে 2টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। এছাড়া দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থী হলে প্রার্থীদের জামানত বাবদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, সহকারী ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000 টাকা এবং মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা প্রদান করতে হবে, যা সুদসহ ফেরত দেওয়া হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কার্যক্রম এলাকা নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম ও কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে। পরীক্ষার ফি কত টাকা প্রদান করতে হবে? মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বার 441560300071 এই অ্যাকাউন্টে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনের সময়সীমা আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি, 1 ও 2 নং পদের জন্য 2 কপি সত্য তোলা রঙিন ছবি, এলাকা 2 জন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 25/7/2025 তারিখের মধ্যে বরাবরে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11A ব্লকে লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন আমি আপনাদের আবেদনের নিয়মাবলী দেখা দিয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন বরাবর উপপরিচালক মানব সম্পদ বিষয় মাঠ কর্মকর্তা এফও পদে চাকরির জন্য আবেদন বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এখানে দেওয়া আছে। অবশ্যই এলাকা 2 জন গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার, ঠিকানা সহ সর্বশেষে সংযুক্তি দিয়ে আবেদন পাঠাতে হবে। এই সার্কুলারে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।